প্রথমে বড় বড় ববিন থেকে রঙিন সুতাগুলো মেশিনের খাঁজে নিখুঁতভাবে সাজানো হয়। এরপর চাকার তীব্র ঘূর্ণনে কয়েক স্তরের সুতা শক্তভাবে পেঁচিয়ে তৈরি হয় দড়ির কাঁচামাল। সেই কাঁচামালকে স্বয়ংক্রিয় মেশিনে কয়েক ভাঁজে মুড়িয়ে তৈরি করা হয় মজবুত ও টেকসই রঙিন রশি। এই শিল্পের পেছনে রয়েছে দুই ভাইয়ের দীর্ঘ ২০ বছরের গল্প। ২০০২ সালে ঢাকায় নজির হোসেন ও নূর আলম মাসিক ৬,০০০ টাকা বেতনে এক রশি ফ্যাক্টরিতে কাজ শুরু করেন। ২ দশক অন্যের কারখানায় হাড়ভাঙা খাটুনি দিলেও নিজেদের ভাগ্য বদলাতে পারেননি তারা। অবশেষে গ্রামেই কিছু করার তাগিদে চাকরি ছেড়ে ফিরে আসেন বাড়িতে। ঢাকায় রশির কারখানায় চাকরি নেওয়ার পরে আমার ছোট ভাইকে আমি নিয়ে যাই ইলেকট্রিশিয়ানের কাজ শেখাই। তখন দুই ভাই পরামর্শ করে যে আমাদের এই ঢাকা শহরের যে বেতনের অবস্থা, এই বেতন দিয়ে আমাদের চলা সম্ভব না। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম বাড়ির থেকে যে আমরা বাড়িতে যাই, এইরকম ছোটো একটা কারখানা যদি উলিপুর উপজেলা দিতে পারি তাহলে হয়তো বা আমাদের জন্য সবচেয়ে ভালো একটা উপকারে আসতে পারে। বাবার সহায়তা আর এনজিও ঋণে কুড়িগ্রামের উলিপুর উপজেলার রাজবল্লভ গ্রামে নিজেদের টিন শেড ঘরে তারা গড়ে তুলেছেন নজির হোসেন দড়ি ঘর। ১৫টি মেশিনে ৪ জন দক্ষ শ্রমিকের হাত ধরে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় ৬০ কেজি উন্নত মানের রঙিন রশি। মেশিন কিছু পরামর্শ করার পরে আমি কিছু টাকা দিলাম, তারপরে ঢাকা থেকে কিছু মেশিন আনার পরে কাজবাজ শুরু করলো। গরু ছাগল পালন থেকে শুরু করে ভ্যান ও ট্রাকের মালামাল বাঁধার কাজে এই রঙিন রশি পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। বাজারে এর প্রচুর চাহিদা থাকলেও পুঁজি সংকট আর লোডশেডিং এর কারণে বাধাগ্রস্ত হচ্ছে এর উৎপাদন। কারখানা চলার ক্ষেত্রে আমাদের রাস্তাঘাটেরও সমস্যা, আবার পুঁজিরও সমস্যা। সরকারিভাবে যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে হয়তোবা আমরা ভবিষ্যতে এটি আরও আগায় নিয়ে যেতে পারবো। স্থানীয়রা জানান, শিল্পটি এই গ্রামীণ এলাকায় স্থাপনের বিষয়টি বেশ প্রশংসনীয়। গ্রাম অঞ্চলে যেভাবে ফ্যাক্টরি হয়েছে আমি তা কখনো কল্পনা করি নাই। তা পরে জানলাম যে এখানে একটা ফ্যাক্টরি হয়েছে। আজকে বিষয়টা আমি সরাসরি দেখলাম এবং এখানে ওনারা যে উদ্যোগটা নিয়েছে আসলে খুব ভালো উদ্যোগ। মূলধনের সাময়িক অভাব থাকায় ভবিষ্যতে এই উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক। বিসিকের পক্ষ থেকে তাকে আমরা ভবিষ্যতে প্রশিক্ষণের পাশাপাশি আরও যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলোতে আমরা তাকে ইনক্লুড করে নিব। যেমন তার পণ্যের বাজারজাতকরণে আমরা সহযোগিতা করব, তাকে তার পণ্যের আপগ্রেডেশনের জন্য আমরা সহযোগিতা করব, তাকে আমরা কুড়িগ্রাম থেকে এম সাহেব আলী মণ্ডলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।